রাজনীতির নামে যে অপরাজনীতি শুরু হয়েছে, যে আধিপত্যবাদ শুরু হয়েছে, এ কারণে আজ বাংলাদেশের ছাত্র সমাজের কাছে ছাত্র রাজনীতি এক ভয় এবং আতঙ্কের নামে পরিণত হয়েছে। ছাত্র সংসদ নির্বাচন দিলে নাকি আবার হত্যার রাজনীতি শুরু হবে। এ কেমন কথা, এই কেমন স্টেটমেন্ট? আমি বাংলাদেশের জামাত ইসলামী এবং বিএনপি সহ সকল রাজনৈতিক শক্তিকে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। ইসলামী ছাত্র শিবির তার যাত্রা থেকে এদেশে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরির এক গঠনমূলক ছাত্র রাজনীতির যাত্রা শুরু করেছিল। কিন্তু এই ফ্যাসিবাদের সময় এসে আমরা দেখেছি বাংলাদেশে ছাত্র রাজনীতির নামে যে অপরাজনীতি শুরু হয়েছে, যে আধিপত্যবাদ শুরু হয়েছে, এ কারণে আজ বাংলাদেশের ছাত্র সমাজের কাছে ছাত্র রাজনীতি এক ভয় এবং আতঙ্কের নামে পরিণত হয়েছে। কিন্তু 5ই আগস্ট পরবর্তীতে ইসলামী ছাত্র শিবির তার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের গঠনমূলক ছাত্র রাজনীতি, মেধা এবং নৈতিকতার চর্চার মধ্য দিয়ে আবার বাংলাদেশে একটি সুস্থতার রাজনীতি প্রতিষ্ঠার জন্য। আমরা কিছু প্রতিপক্ষ ভাইদেরকে পাচ্ছি, তারা বারবার আগের জায়গাতে বাংলাদেশের ছাত্র রাজনীতিকে নিয়ে যেতে চাচ্ছে। তারা আবারও ক্যাম্পাসগুলোতে দখলদারিত্ব এবং হত্যার রাজনীতি শুরু করার চেষ্টা করছে। আপনারা দেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র সংসদ নির্বাচনের দাবি উত্থাপিত হয়েছে, তখন সেখানে বলা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন দিলে নাকি আবার হত্যার রাজনীতি শুরু হবে। এই কেমন কথা, এই কেমন স্টেটমেন্ট? আমরা প্রতিবাদ জানাতে চাই, যারা আবার বিশৃঙ্খলা এবং হত্যার রাজনীতি শুরু করবে বাংলাদেশের ছাত্র সমাজ তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। অতি সত্বর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল ক্যাম্পাসগুলোতে সুস্থতার ছাত্র রাজনীতি চর্চার লক্ষ্যে ছাত্র সংসদ নির্বাচন আবার দিতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকার এবং তার আগে আমলে এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। একটি ইসলাম বিদ্বেষী এবং অনৈতিক অশ্লীল মনোধারার একটি শিক্ষা ব্যবস্থা এই দেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা বলতে চাই এই সরকার দ্রুত সময়ের মধ্যে একটি স্বাধীন এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে স্বাধীন শিক্ষা কমিশন গঠন করে শিক্ষা ব্যবস্থার পূর্ণ রূপরেখা প্রদান করতে হবে। সংগ্রামী উপস্থিতি, অনেক রক্তের বন্যার উপর দিয়ে 5ই আগস্ট পরবর্তীতে আমাদের কাছে নতুন বাংলাদেশের এক সম্ভাবনা উন্মুক্ত হয়েছে। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যের আহ্বান জানাচ্ছি। আমি নাম ধরে বলতে চাই, যারা অতীতে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, ছাত্র দল সহ সকল ইসলামী মূল্যবোধের দল সমূহকে জাতীয় ছাত্র ঐক্য গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। আমি বাংলাদেশের জামাত ইসলামী এবং বিএনপি সহ সকল রাজনৈতিক শক্তিকে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। আজকের এই প্রোগ্রাম থেকে এই মেসেজ দিতে চাই, যাদের কথা এবং বক্তব্যের কারণে, যাদের কাজের কারণে ঐক্য বিনষ্ট হবে, তাদেরকে আগামী দিনে ছাত্র সমাজ জাতির বিবেকের কাঠগড়ায় দাঁড় করাবে। আপনাদের কোন ভূমিকার কারণে যদি ফ্যাসিবাদ আবার মাথা ছাড়া দিয়ে ওঠে, যদি আবার ফ্যাসিবাদ পুনর্বাসন হওয়ার সুযোগ পায়, তাহলে ছাত্র সমাজ ফ্যাসিবাদের যে পরিণতি করেছে আপনাদেরকেও একই পরিণতি বরণ করাবে।